আসসালামু আলাইকুম। আজকে আমি অনুশীলনী 4.1 এর কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আগের ভিডিওতে সূত্র বুঝিয়েছি, যারা দেখো নাই তারা দেখে আসতে পারো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো 1 নম্বর অঙ্কটা শুরু করি। 1 নম্বর অঙ্কে কি আছে? 7 কিউব গুণন 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 গুণন 3 টু দি পাওয়ার -4। তাহলে এখানে আছে, আমরা ফার্স্টে উপরে দেখব উপরে কি এবং নিচে কি, এবং দেখব এটা সেম নাকি এটা সেম নাকি, অর্থাৎ বেস সেম কোনটার। তাহলে কি এই 7 আর এই 7-এর বেস সেম এবং এটার বেস সেম, তাহলে আমরা কি জানি, যদি বেস সেম থাকে, গুণ অবস্থায় থাকে, তাহলে পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে এখন কি, এই উপরেরটা আগে কাজ করতে হবে, তারপর নিচেরটা কাজ করতে হবে। গুণ অবস্থায় আছে, সূত্র বসায় দিব, বেস টু দি পাওয়ার, পাওয়ার প্লাস পাওয়ার, এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস, এবং 3 টু দি পাওয়ার 1, কিছু নাই মানে 1, 1 -4। তাহলে কি হবে? 7 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 1 -3। তাহলে 7 টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর উপর 0 থাকলে কি হবে, যেমন m টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে 7 টু দি পাওয়ার 0 মানে 1, আর 3 টু দি পাওয়ার -3 আমরা কি জানতাম, 1 a ইনভার্স মানে কি 1/a। তাহলে এখানে যেটা থাকবে, মানে ইনভার্স মানে এটা নিচে চলে আসবে, তাহলে এটা হবে 1/3 টু দি পাওয়ার 3। তাহলে এইটা এখানে চলে আসবে, আর এইটা ইনভার্স হয়ে যাবে, মানে নিচে চলে আসবে, আর এটা পাওয়ার হিসাবে হবে। তাহলে কি হচ্ছে, 3 কিউব মানে কি আমরা জানি, 3 কিউব মানে 27। তাহলে এটা 27 উপরে চলে আসবে, তাহলে এটাই অ্যান্সার। এখন 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি আসছে, রুট আসছে। তাহলে আমরা কি জানি, কোনো কিছুর ওপর যদি রুট থাকে তাহলে তার পাওয়ার কি হয়, রুট মানে তো হাফ আমরা জানি, তাহলে তার পাওয়ার হয়ে যায় হাফ। আর যদি রুটের উপর কিছু থাকে, যেমন 3m অর এনিথিং, দেন পাওয়ার হয়ে যায় এই সংখ্যাটাই, অর্থাৎ এটা এখানে চলে আসবে। তাহলে এখানে কি হবে, যেহেতু বেস সেম তাই মানে এটা নিয়ে কাজ করব আগে ফার্স্টে এটা। তাহলে এখানে বেস না, এখানে আসলে একটা একটা করে রুটের কাজই করতে হবে। তাহলে করি, তাহলে 7 টু দি পাওয়ার মানে 7 স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার, দেন রুট, তাহলে 1/3, 7 1/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ, যেহেতু এখানে কিছু নাই রুটের উপরে তাই হাফই হবে। তাহলে এখন বেস কিন্তু মিলে যায় উপরে, এবং উপরে আগে বেস মিলছে, তাহলে বেসের কাজ করব। তার আগে একটা জিনিস আমরা কি জানি, যদি কোনো কিছুর ওপর পাওয়ার থাকে অ্যান্ড তার উপর আবার আরেকটা পাওয়ার থাকে ব্র্যাকেটের দিয়ে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে কি হবে, 2 × 1/3 মানে 2/3। তাহলে 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, দেন 7 টু দি পাওয়ার হাফ। তাহলে পাওয়ার যোগ হবে, যেহেতু বেস সেম এবং যোগ অবস্থায় আছে, তাহলে 2/3 প্লাস 1/3 ডিভাইডেড বাই হাফ, 7 টু দি পাওয়ার হাফ। তাহলে 7 3, তাহলে 3, তাহলে
তাহলে 3 আর 3 মানে 3 কেটে যাবে, তাহলে 1 থাকবে, আর ডিভাইডেড বাই হাফ। তাহলে এখানে কিন্তু বেস আর বেস সেম, তাহলে আমরা কি জানি, ভাগ থাকলে বিয়োগ হবে, মানে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এটাই তো সূত্র ছিল। তাহলে 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, তাহলে 7 হাফ, বা এখানে লিখতে পারি √7, এটাই আনসার। তাহলে এখন 3 নম্বর অঙ্কটা ইনভার্সে আসছে। আমরা জানি কি a ইনভার্স মানে 1/a। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরাই করবে, HW থাকলো, ঠিক আছে। তাহলে 4 নম্বর অঙ্কটায় আসি, এটাও সেম বাট তাও একটু করে দিচ্ছি। 2a ইনভার্স প্লাস 3 ইন্টু বি ইনভার্স, তারপরে ব্র্যাকেট দিয়ে আবার ইনভার্স, তাহলে 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b, তাহলে এটা টোটালের উপর আবার ইনভার্স, মানে কি হচ্ছে, এটাকে আমরা 2/a লিখতে পারি প্লাস এটাকে আমরা 3/b লিখতে পারি, তাহলে এটা ইনভার্স। তাহলে এটাকে লসাগু করলে কি হয়, ab, তাহলে 2b প্লাস 3a ইনভার্স, মানে ab উপরে যাবে, 2b প্লাস 3a নিচে আসবে, এটাই অ্যান্সার। তাহলে এখন 5 নম্বর অঙ্কতে যাই। 5 নম্বর অঙ্কে কি আছে, আমরা আগে ফার্স্ট দেখব বেস কোনগুলোতে মিলতেছে। আমরা দেখতে পাচ্ছি এমন আর এটাতে মিলতেছে, মানে ভাগ অবস্থায় আছে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি যদি, বা একটু আলাদা করি যদি, বেসগুলোকে, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে টোটালটার উপর স্কয়ার। তাহলে আমরা কি জানি, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ পাওয়ারটা বিয়োগ হয়েছে, উপর থেকে নিচে বিয়োগ, অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ। তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n, যেহেতু -1 আছে তাই প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস n ইন্টু বি টু দি পাওয়ার -1, যেহেতু আচ্ছা, তাহলে মাইনাস কিছু নাই মানে 1 -1, তাহলে টোটালটির উপর স্কয়ার, তাহলে a কিউব ইন্টু বি টু দি পাওয়ার -2 স্কয়ার, টোটালটুকুর উপর স্কয়ার করলে। আচ্ছা, আমরা কি জানি, a ইনভার্স মানে 1/a, বা a টু দি পাওয়ার -m মানে 1/a টু দি পাওয়ার, এই mটা এখানে চলে আসে, তাহলে এটাও কি সেম, তাহলে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে 6 ইন্টু বি টু দি পাওয়ার, আচ্ছা বি টু দি পাওয়ার আগে গুণটাই করে নেই, বি টু দি পাওয়ার -4, তাহলে a টু দি পাওয়ার 6 ইন্টু 1/b টু দি পাওয়ার 4, বা এটাকে এভাবেও লিখতে পারি a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4, অ্যান্সার।